কোনো দিন সকালে ঘুম থেকে ওঠার পর খুব এনার্জি থাকে আর সব কিছু করতেও ভালো লাগে। আর কোনো দিন ঘুম থেকে ওঠার পর একদম শরীরে এনার্জি থাকে না, আর কোনো কিচ্ছু করতে ভালো লাগে না, না কাজ বলো না কোনো কিচ্ছু না। তো সকালবেলা ঘুম থেকে উঠে লেগে গেছি সংসারে কাজ বাজে। আর এখন এসছি একটু এই দুটো জামা কাপড় ভিজাবো, মানে তোমাদের দাদাভাইয়ের একটা সোয়েটার আর একটা শার্ট। তো সেই জন্য ওনার স্পেশাল করেই ধুতে হয়, কেননা ওনার জিনিস খুব যত্ন সহকারে আমাকে সবটা জিনিস ধরতে হয়, বুঝেছ তো। আর এই যে দেখো, বললাম না আজকে ভালো লাগছে না, তো এই যে ফ্যানা নিয়ে কি করছি দেখো, সাবের ফ্যানা নিয়ে এই করছিলাম। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু ওই শ্যাম্পু গুলিয়ে জলে তারপরে ফু দিতে আমার ফ্যানা হয়ে বেলুনের মতো উঠতো, সেই ওরকম। তো এই যে যাই হোক চলে এসেছি। আর এই জানলাটা বেশি খুলি না, কেননা বাইরে থেকে এতটা নোংরা আসে। আর কালকে না ভুল করে এটা খুলেই চলে গেছিলাম, তো কী হয়েছিল, ঘরে পুরো ধুলো এসে আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। আর আজকে আমি ভাবছি একটু কাজটা, জামাকাপড় যেহেতু ধুয়েছি আজকে ঘর মুছবো না এরকম ভেবেছি, কিন্তু এতটা ধুলো হয়ে গেছে তো তবুও আমি আজকে ঘর মুছিনি, সত্যি কথা, শুধু ঝাড় দিই। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার দিন যেন আজকে খুব ভালো যায় আর খুব ভালো কাটে। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এই ছোট্ট বোনটার পাশে সবাই থেকো আর একটু সাপোর্ট করো। তো একদম সকাল থেকে আমি না খুবই ব্যস্ত ছিলাম, তো একদম স্নান দান করে তোমাদের সামনে এসেছি। আর এখন আমি একটু রান্না বসিয়েছি দুপুরে। আর আজকে দুপুরে রান্না করবো একদম সিম্পল খাবার। ডেইলি এত ছোটাছুটি হচ্ছে তো ও শরীরটা না এখন অনেকটা টায়ার্ড হয়ে গেছে, এখন আর শরীর মনে হয় চলছে না। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে, জানি না কি বুঝতে পারবে কি না। তো ভালো লাগছে না, এখন মনে হচ্ছে কি শুধু শুয়ে একটু রেস্ট নিতাম, যদি ঘুমোতাম তাহলে না হতো। কিন্তু না, আমাকে আবার এখন বেরোতে হবে, খাবারটা নিয়ে যেতে হবে, কিছু করার নেই। এখন সময়টা এখন এরকম চলছে আমাদের, মানে যখন খারাপ সময় আসে চারিদিক থেকে আসে, দেখবে এটা। এখানে আলু ভাজা করছি আর এখানে ডাল হচ্ছে, আর এই যে ভাত হয়ে গেছে। এখানে টমেটো, সজনে আর পেঁয়াজ দিয়ে ডাল হচ্ছে। ব্যাস, দুপুরে আজকে একদম সিম্পল খাবার খাবো আমরা। তো ব্যাস রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর অনেকটা দেরি হয়ে গেল আজকে, জানো তো। রাহুল খাচ্ছে, আমি একটু যাই কাজের ওখানে। হ্যাঁ রাহুল, ছাতাটা নিয়ে নিলাম, ছাতা নিয়ে তুমি খেয়ে দিয়ে আসো। আর এই যে একেও দিয়ে দিয়েছি। কিরে, নতুন বেল্ট পরছিস লালু রে? নতুন বেল্ট খেয়ে নাও। এখন বাজে হচ্ছে 6টা। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খাবার নিয়ে আসছি। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা ঠিক মতো হয় না, তো সেই জন্য খাবারটা নিয়ে আসছি। তো এই যে তোমাদের দাদাভাই এসছে, এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছে। আর আমাদের তো এখান থেকে যেতে যেতে রাত হয় 7-8টা বেজে যায়। এই যে ডাল আলু ভাজা বাটিতে করেই খাচ্ছে, কি করবে বেচারা। এই তো বাবু হচ্ছে রাহুলদের বাড়িতে এসছে, তো সেই জন্য রাহুল বাড়িতে যাচ্ছে, সেই জন্য বাবুর জন্য একটু গরম মিষ্টি দিয়ে দিচ্ছি। বাবু আমার গরম মিষ্টিটা ভালো খায়, সেই সাথে রাহুলদের বাড়ির জন্যও নিচ্ছি, আমাদের জন্যও নিচ্ছি। তো এই মিষ্টি নিতে এলাম, গুড়ের মিষ্টি নিচ্ছি আর সাদা মিষ্টি নিচ্ছি। হচ্ছে দুটো দাও। হ্যাঁ নিয়ে যাবো, আলাদা আলাদা প্যাক করা। $50 দাও, 10 মিনিট লাগবে। যে কোনো দোকানে চলে যাবে, এই দোকানেই চলে যাবে, এই দোকানে দিলে এই দোকানে চলে যাবে। হ্যাঁ 50 টাকায় চলে যাবে, দাও। ওটা স্টাইল। আমি তো টাকার উপরে সব জায়গাতে আমার নাম লিখে
তো এখন কটা বাজে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ফোনটা অন করতেই ভুলে গেছি। তো এখন দেখলে কটা বাজে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন ভাবলাম কি আজ একটু ঘরটা গুছিয়ে রাখি। আর কেন ঘর গুছাতে এসেছি জানো তো এত রাত্রে? কালকে হচ্ছে বাড়িতে গেস্ট আসবে সেই জন্য। আর সকালবেলাতে আমার একদমই হবে না, কেননা একদম দুপুর পর্যন্ত না আমি খুব ব্যস্ত থাকি। আর তার মধ্যে দেখো আমি পেয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের বাটুয়া। আর তোমাদের দাদাভাইয়ের বাটুয়াটা এত যত্ন করে রাখে না, কোনো দিনও মানে আমি হাতের কাছে পাই না। আজকে পেয়ে গেছি। আর তোমাদের দাদাভাই ঘরে আছে, সেটাই বলছিলাম, ঘরে ফোন ঘাটছে। তো আজকে হাতে নাতে পেয়েছি। এতটা মানে হাসিও পাচ্ছিল যে আমি নিজের ঘরে নিজেই চুরি করছি। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাটুয়াটা চেক করে দেখছিলাম কেমন কী আছে। না, বেশ ভালোই আজকে গরম আছে বাটুয়াটা। তো ভাবলাম যে একটা নোট নিয়ে নিই। তো এর মধ্যে না তোমাদের দাদাভাই চলে এসেছে, দেখো পেছনে, ক্যামেরার পেছনে এসে দাঁড়িয়ে আছে, সামনে আসেনি। যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে বলতে আসলে আজকে কিছু করতে হবে না, ছেড়ে দাও, কালকে সকালে যেটুকু পারো করে নিও। তো চলে গেছে। তো আমি সত্যি কথা বলতে এগুলো আমি কখনও করি না, এতদিন বিয়ে হয়েছে কখনও করি না। ঠিক না, পরে এই টাকাটা আমি আবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, কিংবা তোমাদের দাদাভাই যদি আবার কখনো চাই, ওর কাছে না থাকে, এই টাকাটা ঠিক ওর কাছেই চলে যায়। আমি কখনো এই টাকা খরচা করি না, এটাই সত্যি কথা। তো আমি আর রাত্রে আর কোনো কিছু কাজবাজ করা হলো না, একদম ফ্রেশ হয়ে একদম এখন চলে এসেছি ঘরে। আর সবাইকে গুড নাইট, বাই।